সারা দেশ এবং রাজ্যে চলছে ডাবল ইঞ্জিন সরকারি বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং সুশাসন শিবির। এরই অঙ্গ হিসাবে রাজ্যের সাথে তাল মিলিয়ে মঙ্গলবার সকাল 10 ঘটিকা থেকে বক্সনগর কমিউনিটি হল মাঠ প্রাঙ্গণে এক দিবসীয় ব্লক ভিত্তিক কৌশল এবং সুশাসন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী এবং প্রাক্তন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর কেন্দ্রের বিধায়ক তাফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সাহা, ভাইস চেয়ারম্যান এরশাদ মিয়া, গ্রাম দপ্তরের আধিকারিক সোমা বণিক, মহকুমা শাসক মানিকলাল দাস এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্সনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিমেষ দেববর্মা। প্রথমে মঞ্চে অতিথিদের বরণ করে পুষ্প এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় দপ্তরের আধিকারিকদের। তারপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই সুশাসন শিবিরকে কেন্দ্র করে দলগত নৃত্য, সঙ্গীত এবং বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক নাটক পরিবেশন করা হয়। এছাড়াও এই শিবিরে বিনামূল্যে 3টি গ্রামের 130 জনকে বিনামূল্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্যাস প্রদান করা হয় এবং বক্সনগর ব্লক অন্তর্গত 425 জন বিভিন্ন সামাজিক ভাতা প্রাপককে ভাতা প্রদান করা হয়। এছাড়াও কৃষি দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, গ্রাম উন্নয়ন দপ্তর, মৎস্য দপ্তর সহ আরও বহু দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন বেনিফিশিয়ারি এবং সংবর্ধনা প্রদান করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তাফাজ্জল হোসেন বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশ চলছে। দেশ এবং রাজ্যের সঙ্গে বক্সনগর বিধানসভা কেন্দ্রে মানুষের সহযোগিতা নিয়ে উন্নয়নের কাজ করে চলেছেন। আমরা মানুষের এবং সমাজের উন্নয়ন করে ভোট নয়, মানুষের আশীর্বাদ নিতে চাই। বক্সনগর থেকে জুয়েল রানার রিপোর্ট, লাল শক্তি নিউজ। রাজত্ব ছিল, সেই জঙ্গলের রাজত্ব থেকে যিনি আমাদের মুক্তি দিয়েছেন, আমাদের মুক্তি 35 বছরের পরাধীনতা থেকে যিনি আমাদেরকে মুক্তি দিয়েছেন, আমাদের শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্যজি আমাদের মধ্যে উপস্থিত আছেন, যার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত কাজ করতে পারি। তার জন্য কোনো অসুবিধা হবে না। আগামী সেশন থেকে যাতে এই আইন চালু করা যায় তার ব্যবস্থা আমাদের রাজ্যে করতে হবে। তোমরা একটা গরিব মানুষের কি করছো? আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের এই ভারতবর্ষের সরকার, নরেন্দ্র মোদীজির সরকার সংকল্প নিয়েছে যেটা ভারতবর্ষের গরিব মেহনতি মানুষই হোক, এসসি, ওবিসি, পিআরটিসি থেকে শুরু করে এলপিজি অ্যান্ড অন্যান্য ডিপার্টমেন্টের ফেসিলিটিগুলো উপভোগ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এর সাথে সাথে আজকে যে কৌশল মেলা মিনস এখানে আমাদের স্টেট থেকে, আমার প্রোডাক্ট থেকে অ্যারাউন্ড